नहीं चल सकूंगा तुम्हारे बिना मैं, मेरा तुम सहारा बनो। एक तुम्हें जाने के अलावा और कुछ हमसे होगा नहीं, बोल दो ना जरा। ঘড়ির কাঁটায় রাত ৮টা বাজে। নাজমা চলে গেছে, সাথে নিয়ে গেছে ভির আনা এক্সক্লুসিভ মিষ্টি। কুকি ডাইনিং এ খাবার বাড়ছে। নেন্সি আশেপাশে নেই, নিজের রুমে ঢুকেছে। ভি নামছে সিঁড়ি বেয়ে, কোন রকম লুঙ্গিটা পেঁচিয়ে গলায় তোয়ালে ঝুলিয়ে নামছে। দেহের উপরি অংশ উদাম, ভেজা চুলগুলো টাওয়ালের এক অংশ দিয়ে মুছছে অলস ভঙ্গিতে। কুকি একবার তাকিয়ে চোখ ফিরিয়ে নেয়, দ্বিতীয়বার তাকানোর সাহস করে না। ভি এসে চেয়ার টেনে বসে পড়ে, বলে, আপনারা খেয়েছেন? কুকি বাড়া ভাতে প্লেট এগিয়ে দিয়ে বলে, হ্যাঁ সন্ধ্যায় খেয়েছি। কুকি ব্যস্ত হাতে ডাইনিং এর কাজ করছিল। ওদিকে চেয়ে অসন্তুষ্ট গলায় ভি বলে, আমার পাশে বসে করুন যা করার, বসুন। কুকি ব্যস্ত হাতটা থামায়, অসহায় দৃষ্টিতে ভীর মুখের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। দৃষ্টি বেহায়ার মতো চলে যায় ভীর উদাম বুকে, ফোলা মাংসপেশিতে। তার দিকে এগিয়ে যেতে যেতে অন্যদিকে তাকিয়ে কুকি বলে, এমন শীতের মধ্যে কে উদাম শরীরে থাকে? ভি নির্বিকার সেক্ষেত্রে বলে, আপনার জামাই। এসে বসুন না বাবা, ক্ষুধার্ত আমি। কুকি আর সময় নষ্ট করলো না, গিয়ে বসলো ভীর পাশের চেয়ারটা টেনে। হাত বাড়িয়ে তরকারিটা পাতে তুলে দেয়। ভি খাবার খাওয়া শুরু করেছে। খেতে খেতেই বলে, আজকে একটা অ্যাওয়ার্ড প্রোগ্রাম আছে, বেস্ট ডিরেক্টর নমিনেশন পেয়েছি, যেতে হবে, ফিরতে ভীষণ রাত হবে। কুকি সায় জানায় মাথা দুলিয়ে। তবে সেদিনের নেশাগ্রস্ত ভীর কথা মাথায় আসতে চট করে বলে বসে, ড্রিঙ্কস করবে না? আচ্ছা করব না। ড্রিঙ্কস করার জন্য আবদার করলেই বলবো আমার বউ ড্রিঙ্কস করতে নিষেধ করেছে, বলেছে বাড়ি ঢুকতে দেবে না। কুকি ভীষণ লজ্জা পেয়ে যায়, তবে সেই লজ্জাটুকু সুন্দরভাবে লুকিয়ে রেখে বলে, যা ইচ্ছা বলা হোক, ওসব না খেলেই হয়। ভি কথা শুনে খাওয়ায় মনোযোগী হয়। কুকি এটা ওটা বেড়ে দিচ্ছে। ভাত আর এক চামচ পাতে তুলে দেয় চট জলদি। ভি ভাবে, এভাবে খাওয়া দাওয়া চললে তো তার পেটানো শরীর আর পেটানো থাকবে না, ঐতিহাসিক ভুঁড়ি উলায় রূপান্তরিত হবে। ডাইনিং গুছিয়ে রেখে নেন্সিকে খুঁজতে পা বাড়ায় নেন্সির ঘরের দিকে। নেন্সি বিছানায় উপর হয়ে শুয়ে গল্পের বই পড়ছে, খুব মনোযোগ দিয়ে কিছু পড়ছে আর মিটমিট করে হাসছে। কুকি যে ওর ঘরে ঢুকেছে ও টেরি পায়নি। কুকি ওর কাছাকাছি পৌঁছে বইটা আল গোছে কেড়ে নেয়। ধরফড়িয়ে উঠে বসে নেন্সি, বেচারি ভয় পেয়ে গেছে। কুকি ইতিমধ্যে পড়া শুরু করে দিয়েছে নেন্সির পড়তে থাকা পৃষ্ঠাটুকু। নেন্সির মুখ তাৎক্ষণিক লাল হয়ে যায়। সে তড়িঘড়ি করে বইটা কেড়ে নিতে উতলা হয়। বড় বড় চোখ করে ডাকে, আফা। কুকি দুষ্টু ভঙ্গিতে বইটা মাথার উপরে তুলে গম্ভীর মুখে বলে, এসব কি পড়ছিস তুই? লজ্জায় নেন্সি মাথা নুয়ে ফেলে। এইটুকুতেই একটু ইটিস পিটিস আছে আফা, বাকিটুকু বাস্তবিক গল্প। দেখছি তো কেমন বাস্তবিক গল্প পড়িস। কুকির কাছ থেকে বইটা কেড়ে নিতে না পেরে অসহায় ভঙ্গিতে কাঁথা মুড়ি দিয়ে বিছানায় শুয়ে পড়ে নেন্সি। তা দেখে কুকি নিঃশব্দে হাসে। বইটি নিয়ে রুম থেকে বের হয়ে যেতে যেতে বলে, বইটা নিয়ে যাচ্ছি আমি, এখন আর দেব না, একেবারে কালকে বিকালে পাবি। নেন্সি কোনো উত্তরই দিল না, মরার মতো শুয়ে থাকলো। নেন্সি রুমের বাইরে পা রাখতেই কুকির কানে আসে গমগমে কণ্ঠে তার নাম ধরে ডাকা। কুকি নেন্সির বইটা কোথাও রাখার সুযোগটুকু পেল না। দ্রুত কদমে সিঁড়ি বেয়ে উপরে উঠলো। রুমে ঢুকেই দেখলো ভি শুভ্র রঙের পাঞ্জাবি পায়জামা পরেছে, হাত ঘড়িটা পরছে। সে একেবারে তৈরি। ভি হাত ঘড়িটা পরে দ্রুত কদমে এগিয়ে আসে কুকির দিকে। কুকি তাকে নিজের দিকে এগিয়ে আসতে দেখে হতবিভোর হয়ে যায়, ভয়ে দু কদম পিছিয়ে যায়। ভি নিজের তপ্ত শ্বাসগুলো কুকির মুখের উপরে ফেলে মুখটা গোমরা করে বলে, আপনাকে রেখে যেতে ইচ্ছা করছে না চাঁদ। কোথায় আমি আপনাকে নিয়ে ঘুমাবো, তা না করে বেরিয়ে যাচ্ছি রাত বিরাতে। এসব কি ভালো লাগে বলুন? কুকি সঙ্গে সঙ্গে মিনিয়ে গেল ভীর এমন লাগামহীন কথাবার্তার তাপে। ভীর ডান হাতটা ততক্ষণে বিশ্রী ভাবে তার পেটে চেপে ধরেছে। কুকি কেঁপে উঠে চোখ দুটো বন্ধ করে নিল। থরথর করে কাঁপতে থাকে ঠোঁট। সে কাঁপা ঠোঁট গলিয়ে বের হতে চাচ্ছিল কিছু শব্দ, তবে এটাই হয়ে গেল সমস্যা। তার অমন কাঁপা ঠোঁট দেখে ভি নিজেকে সামলাতেই পারল না, হামলে পড়ল কুকির ঠোঁটের উপরে। ভি গভীর থেকে গভীর চুমুতে মেতে ওঠে, দু হাত দিয়ে বেসামাল ভাবে স্পর্শ করে কুকির শরীর। ওদিকে পকেটে থাকা ভির ফোনটা বেজেই যাচ্ছে। ফোনের শব্দ কানে যেতেই কুকি মাথাটা বাঁ দিকে ঘোরায়। ভির ঠোঁট নেমে আসে কুকির গলায়। কুকির মাখনের মতো গলায় ভি চুমু খেতে শুরু করে। গভীর থেকে গভীর হয় তার চুমু। কুকির গলার মসৃণ ত্বকে সে ঘষে দেয় তার গাল। সর্বশেষ কুকির গলার তিলটার উপরে শব্দ করে একটা চুমু খেয়ে দ্রুত কদমে বের হয়ে যায় ঘর থেকে। একটা বারের জন্য ফিরে তাকায় না, তা না হলে নির্ঘাত
আজকে আর সে যেতেই পারবে না। কুকির তখন বেহাল অবস্থা, সে দেয়াল ধরে দাঁড়িয়ে আছে, নিজের আঁচল টেনে এনে মুখে জড়িয়ে নিজেকে ধাতস্থ করছে। তার শ্বাস প্রশ্বাস একটু স্বাভাবিক হতেই এগিয়ে যায় ব্যালকনিতে। দেখতে পেল ভি গ্যারেজ থেকে গাড়িটা বের করেছে। দারোয়ানের সাথে দাঁড়িয়ে আছে জসিম। জসিমের সাথে একজন সুন্দরী রমণী উপস্থিত। খুব সুন্দর গ্রাউন্ড পড়েছে। কুকির ভুল না হলে সম্ভবত মেয়েটি ভির অ্যাসিস্ট্যান্ট, অফিসের সমস্ত কিছু দেখাশোনা করে। গাড়িটা বাড়ি থেকে বের হয়ে যেতেই কুকি ঘরে ফিরে আসে। বিছানাটা এলোমেলো, আধো ভেজা লুঙ্গি, ভেজা তোয়ালেটা বিছানার এক প্রান্তে পড়ে আছে। কুকি বিছানাটা গুছিয়ে তোয়ালে আর লুঙ্গিটা মেলে দেয় ব্যালকনিতে। হঠাৎই মনে পড়ে সে এই বাড়ির ছাদে যায়নি এখনো। তবে এখন এত রাতে একা ছাদে যাওয়াটা ঠিক হবে না। কুকি ঘরের লাইট অফ করে দেয়। তারপর গল্পের একটা বই হাতে নিয়ে বিছানায় শুয়ে পড়ে। কমফোর্টারটা কোমর অব্দি জড়ানো। বিছানার পাশের ল্যাম্পের হলুদ আলোতে সে পড়তে থাকে। তবে আজকে আর মনোযোগী হতে পারছে না। মস্তিষ্ক জুড়ে শুধু ভির বিচরণ। চোখে শব্দের বিপরীতে শুধু ভির কর্মকাণ্ড ভাসছে। কিছুক্ষণ আগেই তো কেমন বেপরোয়া কীর্তিকলাপ করে গেল। কুকি অসহায় বোধ করে, গলাতে হাত রাখে। এই তো একটু আগেই তো কিভাবে নাক মুখ ঘষে দিচ্ছিল, ছোট্ট ছোট্ট চুমুতে তাকে অস্থির করে তুলছিল। কুকি বইটা বন্ধ করে শুয়ে পড়লো। চোখ জোড়া বন্ধ করলো জোরপূর্বক। নিদ্রাচ্ছন্নতায় ডুবছে সে পাগল হয়ে, কিন্তু নিদ্রা ধরা দিচ্ছে না। তারপর মস্তিষ্কে নিজের মতো করে ভিকে ভাবতে থাকলো। কুকি শুধু অনুভব করলো একটা সময় চোখ বন্ধ করেই কুকি হারিয়ে গেল অতীতের কিছু স্মৃতিতে। ভির তখন বয়স কম, সবে 20। উস্কো খুস্কো এলোমেলো চুল নিয়ে কলেজ শেষ করে ফিরেছে। উঠানে মানুষের সমাগম। কুকিকে দেখতে এসেছে বড় বাড়ির লোকজন। তাদের ছেলে মাস্টার্স কমপ্লিট করে ব্যবসা করছে, নিজেদের স্বর্ণের ব্যবসা। দেখতে শুনতে খারাপ না। কুকি তখন নিজের ঘরে পায়চারি করছে। বিয়ে সে করতে চাচ্ছে না। কাই সাহেব বারবার বারণ করার পরও বড় বাড়ির লোকেরা শুনছেই না। গোষ্ঠী শুদ্ধ এসে হাজির হয়েছে। ভি ব্যাপারটা বুঝতে পেরে হন্তদন্ত কদমে এসে দাঁড়ালো কুকির দোয়ার পানে। কাঁধে তার কলেজ ব্যাগ, চোখে আতঙ্ক। ভির এমন অবস্থা দেখে কুকি চিন্তিত হয়ে কাছে এসে জিজ্ঞাসা করে, কি রে, কি হয়েছে? মুখটা এমন শুকনো কেন? মারামারি করেছিস? ভি আতঙ্কিত কণ্ঠে অনুনয়ের মতো করে জিজ্ঞাসা করে, আপনি বিয়েটা করবেন? কুকি হতভম্ব হয়, আশ্চর্য হয়। ছেলেটা কি বোঝাতে চাচ্ছে, কি বলতে চাচ্ছে। কিন্তু একটু ভেবে পরপর হেসে ফেলে বলে, বিয়ে তো করতেই হবে, আজ বা কাল। ভির গলার স্বর কাঁপছে। চাঁদ, বিয়েটা করবেন না? কুকি ফের চিন্তিত হয়ে পড়ে। জিজ্ঞাসা করে, কেউ কিছু বলেছে তোকে? ভির কণ্ঠে অসহায়ত্ব। চাঁদ, প্লিজ বিয়েটা করবেন না। এবার কুকি তাজ্জব বনে যায়। হঠাৎ করেই খেয়াল করে ভি আর পিচ্ছি নেই। লম্বায় ছাড়িয়ে গেছে অনেক আগেই তাকে। চোখে আগের মতো বাচ্চা ভাবটা নেই তার। ওখানে অনেক কিছু লুকিয়ে আছে, মহাসাগরের মতো। ওই গভীর বুদ্ধিদীপ্ত চোখে চোখ মেলানো সম্ভব হলো না কুকির দ্বারা। কেমন যেন এক অদ্ভুত অনুভূতি ছড়িয়ে আছে তার চারপাশ জুড়ে। ভির ওকে সম্বর্ধন করা, কণ্ঠস্বর, তাকানো, সবকিছুই অন্য এক ইশারা বহন করে, যা কুকি সব সময় এড়িয়ে চলেছে। বুঝেও যেন কিচ্ছু বোঝে না। এরপর 20-এর ছেলেটা 27-এর পুরুষে রূপান্তরিত হয়। তখন আর তার কণ্ঠে অনুনয় আর অসহায়ত্ব রয় না। ওই কণ্ঠ কুকিকে আদেশ করে, বাধ্য করে মান্য করতে। কুকি যেন শুধু তার, আর এটা যেন বাধ্যতামূলক। অতীতের স্মৃতিগুলো যেন কুকি স্বপ্ন দেখছিল। হঠাৎ করে স্বপ্নের মোড় ঘুরে গেল। এক বেপরোয়া পাগল ভি হামলে পড়লো তার উপর। এমন স্বপ্নে চোখ টিপটিপ করে তাকালো কুকি। গভীর ঘুমটা ছুটে গেল। অনুভব করলো অন্য কিছু। তার পেটের নরম চামড়ায় ঘুরঘুর করছে উত্তপ্ত এক রুক্ষ হাত। কানের কাছে তপ্ত নিঃশ্বাস। পরপর পেটের গভীরে চুমুর বর্ষণ নামলো। কুকি ধরফরিয়ে উঠতে চায়, কিন্তু পারে না। ভি মুহূর্তে তার উপরে চলে আসে। ভি চেপে ধরে নিজের সুঠাম দেহ দিয়ে কুকির ছোট্ট দেহ। ভি এতটাই ভারী কুকির তুলনায় যে কুকির দম বন্ধ হয়ে আসছিল। কুকি মৃদু শব্দ করে, মিনিয়ে যায় ফুলের মতো। অস্পষ্ট চোখে তাকায়। দৃষ্টিতে মিলে একজোড়া উন্মাদ দৃষ্টি। সেই দৃষ্টিতে চেয়ে কুকির সারাটা দেহ কম্পন ধরে। ভি ঠোঁট নামিয়ে নিয়ে যায় কুকির ঠোঁটের কাছে। ভির এমন শক্ত চুমুতে কুকি দিশে হারা। দুহাত দিয়ে খামচে ধরে ভির পেশি বহুল বাহু। ততক্ষণে ভি কুকির ব্লাউজের গুদাম খুলে ফেলেছে। ভি কুকির ঠোঁট ছেড়ে
দিয়ে মুখটা ডুবিয়ে দেয় কুকির উদাম বুকে। শীতের এই মধ্যরাতে কম্পিউটারের নিচে ভির অতিরিক্ত উন্মাদনায় কুকি কাঁপছে, কিন্তু সে কিচ্ছুটি বলতে পারল না। তাকে সুযোগই দিল না ভি। পাগলের মতো আদর করতে করতে ভি এক পর্যায়ে কুকির সাথে ইন্টিমেট হয়ে যায়। প্রথম দিনের মতো আজকে আর কুকি কান্না করছে না, বারণ করছে না, তবে তার মুখ দিয়ে অপ্রত্যাশিত সুইট সুইট শব্দ বের হচ্ছিল। ভি মেকিং কন্টিনিউ করতে করতে কুকের কানের কাছে মুখ নিয়ে নেশালো কণ্ঠে বলে, চাঁদ, সেদিন ব্যথা দিয়েছিলাম, কিন্তু চাঁদ তো কোনো উত্তর দিতেই পারছে না। সে তো উত্তর দেওয়ার অবস্থাতে নেই। কুকি তো চোখ বন্ধ করে ভির গলাটা শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। ভি তাকায় কুকের মুখের দিকে, চোখের পাপড়ি কাঁপছে, তবে চোখ বন্ধ। তা দেখে ভি মুচকি হাসে। কুকি কথা বলছিল না। ভি কুকের নাকের সাথে নাকটা ঘষে দিয়ে জোরে একটা ধাক্কা মারে। কুকি মৃদু আর্তনাদ করে বলে, জিতু ইচ্ছা করেই করেছে। সে তো চাচ্ছিল তার চাঁদ একটু কথা বলুক। এমন ঘনিষ্ঠ আর উত্তেজিত অবস্থায় চাঁদের মোহনীয় কণ্ঠ শুনতে কতটা আবেগময়ী লাগে, সেটা শোনার জন্যই তো ভি ইচ্ছা করে একটু ব্যথা দিয়েছে। তবে এখন চাঁদের নরম ঠোঁটে টুপ করে একটা চুমুক খেয়ে অস্পষ্ট সুরে বলে, ব্যথা কোথায় চাঁদ? এটা তো আদর। কুকি আবারও চুপ, কোনো কথা বলছে না। ভি আবারও জোরে একটা ধাক্কা দেয়। আস্তে আস্তে আদর করো ভি। ভি আবারও টুপ করে কুকির ঠোঁটে একটা চুমুক খায়। ফিসফিস করে বলে, খুব ভালোবাসি চাঁদ। এই কনকনে শীতের রাতে কুকির ওপর দিয়ে একটা ঝড় বয়ে গেল, আর সেই ঝড়ে লন্ডভন্ড করে দিয়ে গেল তার নাজুক দেহখানা। সূর্য ওঠেনি, কালো মেঘে আকাশ ঢাকা। বেলা কেমন হয়েছে বোঝা মুশকিল। এই শীতের মধ্যেও রিমঝিম করে বৃষ্টি নেমেছে। এখনকার মৌসুমী আবহাওয়াগুলো কেমন যেন ওলট পালট হয়ে গেছে। রাতে কনকনে তীব্র শীত থাকে, ভোরে কুয়াশা কাটিয়ে সূর্যি মামা একটু উকি দেয়, তারপর আবার দিনে বৃষ্টি পড়ে। কুকি অনেকক্ষণ ধরে অলস ভঙ্গিতে এই সমস্ত ব্যাপারগুলোই ভেবে যাচ্ছিল। দেয়াল ঘড়িতে বেলা 11টা বাজে। এত বেলা পর্যন্ত জীবনে এই প্রথম কুকি ঘুমিয়েছে। কুকি এতটা দেরি করে কখনোই ঘুম থেকে ওঠেনি, কিন্তু এখন যে দ্রুত উঠবে সেটার উপায় নেই। বীর পুরো পুরুষালী দেহটা কুকির ওপরে পড়ে আছে, মাথাটা কুকির গলায় ডুবিয়ে রাখা। গভীর ঘুমে জনাব আচ্ছন্ন, কিন্তু কুকি তো ঘুমাতেই পারেনি। ছেলেটা এত অসভ্য। রাতে ওই সময় তার মুখ থেকে কথা বের করার জন্য, কথা শোনার জন্য কি দুষ্টুমিটাই না করেছে। এর উপর তো কুকি বিরক্ত হতে চেয়েও হতে পারছে না। কয়েকবার নিজের ওপর থেকে সরাতে চেয়েছে, কিন্তু সম্ভব হয়নি। উল্টো আরো গভীর ভাবে তার ওপর চড়ে উঠেছে। অজ্ঞাত কুকি বাদ দিয়েছে তাকে সরানোর চিন্তা ভাবনা। উল্টো ডান হাত দিয়ে বীর মাথার চুলে আঙুল বুলিয়ে দিচ্ছে। দৃষ্টি তার জানালার বাইরে ঝিরিঝিরি বৃষ্টি দেখতে ব্যস্ত। এভাবেই কেটে গেল আরো কিছু সময়। ঘড়ির কাঁটা ঘুরে এসেছে বেলা 12টায়। এবার কুকি একটু শক্ত করে ঠেলে দেয়। একটা মানুষ এভাবে কতক্ষণ শুয়ে থাকতে পারে? ভি গংড়ে উঠে, চাঁদ। পুরুষালী গভীর ঘুমন্ত কণ্ঠে স্পষ্ট বিরক্তি। কুকি অসহায় হয়, অস্পষ্ট সুরে ডাকে, এই এই অসভ্য ছেলে। ভীর ঘুমটা ছুটে গিয়েছিল বলে এমন সম্বর্ধনের বকাটা শুনতে পায়। কুকির গলায় মুখটা আরো গভীর ভাবে গুজে দিয়ে বুক কাঁপিয়ে শব্দহীন হাসে। কুকির গলায় নিজের গাল ঠোঁট ঘষে দিতে থাকে গভীর ভাবে। কুকি মিনিয়ে যায়, চোখ মুখ খিচে বন্ধ করে বলে, সরো তো, ওই পাশে ঘুমাও। ভি কথা শুনে এবার কুকির ওপর থেকে সরে বালিশ জুড়িয়ে উপর হয়ে উল্টো পাশে শুয়ে পড়ে। কুকি যেন প্রাণটা ফিরে পায়, বড় করে একটা দম নেয়। এত ভারী এই ছেলেটার গা। চট জলদি উঠে শাড়ি নিয়ে দৌড়ে ওয়াশরুমে চলে যায়। নেন্সি কি করছে কে জানে, নাস্তা করেছে কিনা, নাজমা আপা এসেছে কিনা, দুপুরে রান্না বান্না করতে হবে। ভি তো এখন পর্যন্ত কিচ্ছু খায়নি। কুকি চিন্তায় দ্রুত গোসল করে নেয়। কুকি গোসল করে বেরিয়ে কোন রকম মাথার চুলটা মুছেই নিচে নেমে আসলো। তার আজ এত লজ্জা লাগছিল। নেমে দেখলো নাজমা অলরেডি ঘরের সমস্ত কাজকর্ম করে ফেলেছে। আপাতত নেন্সির সাথে বসে টেলিভিশন দেখছে। কুকিকে দেখেই সে উঠে দাঁড়ালো, মিটমিট করে হাসলো অদ্ভুত ভাবে। কুকির লজ্জা যেন তাতে তরতর করে বেড়ে উঠলো। আফা, দুপুরে কি রান্না বান্না করবেন? আর নাস্তা টাস্তা কিন্তু হইব না। কথাটি শুনে কুকি মুহূর্তে চিন্তিত হয়ে পড়ল। নেন্সি মনোযোগ দিয়ে নাটক দেখছে। খুবই আকর্ষণীয় কিছু কথোপকথন চলছে নাটকে। কুকি ওই দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, নেন্সি নাস্তা করেছে? জি আফা।
কুকি ভির চিন্তায় পড়ে যায়। ওর জন্য নাস্তা বানাতে রান্নাঘরে ছুটে। ভি নাস্তায় পরোটা দিয়ে ডিম ভাজি পছন্দ করে। কুকি তার আয়োজন করতে ব্যস্ত হলো, সঙ্গে চাটাও বসিয়ে দিল। নাজমা টুকিটাকে সাহায্য করলো। দুপুরের জন্য কি রান্না বান্না হবে জেনে কাটাকুটিতে ব্যস্ত হয়ে পড়লো। নেন্সি উঠে এলো ততক্ষণে নাটক শেষ করে। কাজ করার জন্য সে ব্যাকুল, ছোটাছুটি করছে রান্নাঘরের চতুর্দিকে। নেন্সি ওকে পাত্তা দিল না। আগেই 3টা পরোটা ভেজে প্লেটে তুলে নিল। 2টা ডিম একসাথে ভাজি করেছে। সবকিছু ট্রেতে সাজিয়ে চাটা কাপে ঢেলে নিল। নেন্সিকে কাজ করতে উৎসুক দেখে কুকি ট্রেটা ওর দিকে বাড়িয়ে দিল। সঙ্গে সঙ্গে নেন্সি বলল, আমি এই কাম পারুম না ফা, আপনি যান, ভাইজান আমারে বকবো। কুকি বিস্ময়ে হতভম্ব। বকবে কেন? বুঝবেন না ফা, আপনি যান, ততক্ষণে আমি অন্য পরোটাগুলো ভাজি। অজ্ঞাত কুকি বাধ্য হয়ে ট্রেটা হাতে নিয়ে উপরে উঠে আসলো। ভি উঠেছে, উঠে সিগারেট ধরিয়েছে অসভ্যদের মতো। বেলকনিতে দাঁড়িয়ে ফোনে কারো সাথে কথা বলছে। বাইরে তখনও ঝিরিঝিরি বৃষ্টি। কুকি ট্রেটা টেবিলের উপরে রেখে ব্যালকনির দিকে এগিয়ে যায়। ভি উপস্থিতি টের পেয়ে ফিরে চায়। হাসি হাসি মুখ দুটো কেমন দুষ্টুমি খেলা করছে মুখমণ্ডল জুড়ে। সিগারেটটা ঠোঁট থেকে কিছুটা দূরে রেখে সে আপাতমস্তক তাকায় কুকির দিকে। আজ কুকি একটা লাল সুতির শাড়ি পরেছে। গায়ের সাথে মিশে আছে শাড়িটা। রংটা এত দারুণ মানিয়েছে তাকে। চুলগুলো এখনো ভিজা। এত দারুণ লাগছে দেখতে। ভির দম যেন বন্ধ হয়ে আসার উপক্রম। কলটা দ্রুত কেটে দেয় ভি। বুকে বাম হাত চেপে দম বন্ধ হয়ে আসা গলায় বলে, চাঁদ, আপনি কি আমাকে মেরে ফেলতে চাইছেন? লাজুক কুকি মুহূর্তে বিচলিত হয়ে বলল, কি করেছি আমি? সঙ্গে সঙ্গে ভি এগিয়ে যায় ঝড়ের গতিতে কুকির দিকে। মাখনের মতো গলায় হালকা করে কামড় বসিয়ে বলে, এই যে এমন ভাবে এসে দাঁড়িয়েছেন আমাকে মেরে ফেলার জন্যই তো। আপনাকে কেমন লাগছে জানেন অপ্সরা? এত সুন্দর শাড়িটা খেটে দিতে ইচ্ছা করছে চাঁদ। কুকির লজ্জায় রাঙা হয় সর্বাঙ্গ। চোখ রাঙায় দুর্বল ভাবে বলে, হাত মুখ ধুয়ে খেয়ে নাও, আমার অনেক কাজ আছে। লজ্জা রাঙা গাল নিয়ে কুকি দ্রুত ঘর থেকে বের হয়ে গেল। তার হার্টবিট প্রচুর পরিমাণে ফাস্ট। সমস্ত কিছুই স্বপ্নের মতো স্বচ্ছ। কুকির মনে হচ্ছে সে স্বপ্ন দেখছে, সুন্দরতম একটা স্বপ্ন। পরের দিন সকালে ফকফকে পরিষ্কার আকাশ, সূর্যের তাপমাত্রা সহনীয়। দল বেঁধে পাখি উড়ছে, বাতাস ঠান্ডা। নেন্সি শহর ঘুরতে চেয়েছিল, তাই নাজমার সাথে নাস্তার পরই বের হয়ে গেছে ঘুরতে। নাস্তা খেতে বসে ভি বলে, বাসায় কি করবেন একা? আমার সাথে চলুন। কুকি আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করলো, কোথায়? সেটে শুট আছে। কুকি খুব আগ্রহী হয়ে উঠল। উজ্জ্বল হলো তার সুন্দর ডাগর ডাগর চোখ দুটো। সে কখনোই ভিকে কাজ করতে দেখেনি, তবে তার খুব ইচ্ছা দেখার, জানার, বোঝার। কিন্তু পর মুহূর্তেই চিন্তিত গলায় বলল, সমস্যা হবে তো যদি প্রাইভেসি নষ্ট হয়, আর আমাদের বিয়েটাও তো এখনো প্রাইভেট। সবাই কি ভাববে? ভি মাথা তুলে তাকিয়ে হাসে। তার হাসিতে কিছু একটা ইঙ্গিত দিচ্ছে সে। কুকির তাই মনে হচ্ছে। সে জিজ্ঞাসা করতে চায়, কিন্তু তার আগেই ভি বলে, রেডি হয়ে আসুন। অজ্ঞাত কুকি তৈরি হয়ে নেয়। একটা খুব সুন্দর শাড়ি খুব গোছানো ভঙ্গিতে পরে নেয়। চুলগুলো খোপা করে রাখে কাঁধে। দুহাতে স্বর্ণের বালা পরে। গলায় ডিজাইন করা মোটা ভারী একটা চেন পরে। কানে ছোট ছোট ঝুমকো। সেমি হিল জুতা জোড়া পরে অপেক্ষা করে ভিড়। আসছে না কেন? কাপড় চোপড় পরিবর্তন করবে না? অনেকক্ষণ অপেক্ষা করার পর নিচে নেমে আসে কুকি। ভি সোফায় বসে আছে। সিঁড়ি বেয়ে নামতে নামতে দেখে তার দিকে মুগ্ধ নয়নে এক চিত্তে তাকিয়ে আছে ভি। কুকি দৃষ্টি এইদিক ওইদিকে ফিরিয়ে বলে, চেঞ্জ করবে না? সঙ্গে সঙ্গে ভি নিজের দিকে চায়। সে কালো রঙের শার্ট আর সাদা লুঙ্গি পরে আছে। কি চেঞ্জ করব? কুকি অবাক সুর। লুঙ্গি পরে যাবে? সেটে খুব গরম লাগে আমার। লুঙ্গি পারফেক্ট, বাতাস ঢুকে আর বের হয়। কুকি স্তব্ধ হলো, হেসে ফেললো। কিছু বলা তো দূরের ব্যাপার, ভাবতেই তো লজ্জা লাগছে তার। তবে ভিকে লুঙ্গিতে বেশ ভালো লাগে দেখতে। অন্যরকম একটা সৌন্দর্য ফুটে ওঠে। কেমন বখাটেদের মতো লাগে, সুদর্শন বখাটে। আনমনে ভেবে হাসে কুকি। জসিম গাড়ি গ্যারেজ থেকে বের করেই রেখেছিল। ভি এগিয়ে যেতেই চাবিটা হাতে তুলে দিল। ভি গাড়ির দরজা খুলে দাঁড়ালো। কুকি উঠে বসলো। দরজা লাগিয়ে ড্রাইভিং সিটে উঠে বসলো ভি। তারপর চোখে কালো সানগ্লাস লাগিয়ে গাড়ি স্টার্ট দিল। বাড়ি থেকে বের হয়ে গেল গাড়িটা। ডিরেক্টর ভির গাড়িটা সেটে এসে থামতে সকলে দৌড়াদৌড়ি শুরু করে দিল। অনেকজন একসাথে চিৎকার করে বলে উঠলো। ভি গাড়ি থেকে নামে, সঙ্গে কুকিও নামে। মুহূর্তের মধ্যে সবাই চুপ হয়ে যায়। সবাই এক দৃষ্টিতে কুকিকে দেখছে। কুকি ভেতরে ভেতরে একটু বিচলিত বোধ করলো, তবে মুখে প্রকাশ করলো না। ভি একেবারে স্বাভাবিকভাবে তার ডান হাতের 5 আঙুলের ফাঁকে নিজের হাতের আঙুলগুলো গুজে দিল। টেনে নিয়ে যেতে লাগলো সেটে। জিহব ছুটে আসলো এক প্রকার। সঙ্গে ছুটে আসলো ভির অ্যাসিস্ট্যান্ট মেটা। নাম
হচ্ছে আয়ু। টি বয় ক্যাব বয় থেকে ধরে সকলে এসে ভিড় জমিয়েছে ভিড় চারপাশে। ভি পরিচয় করিয়ে দিল কুকিকে সবার সাথে। সবাই উৎফুল্ল গলায় সালাম দিল। কুকি আর চোখে চায় ভির দিকে, তারপর বিনয়ের সাথে হেসে সালামের জবাব দিল। ভি আদেশ ছুড়ল। তার রুক্ষ গলার চেঁচামেচিতে কিছুটা আহম্মক হয়ে গেল। পার্সোনালিটিতে এক অগাধ পরিবর্তন লক্ষ্য করলো কুকি। কুকির আগ্রহী চোখ হঠাৎ দেখে ভির গলার সুরটা দমে যায়। সে নিজের গলার সুর খাদে নামিয়ে নরম কণ্ঠে বলে, বসুন, আমি ওই দিকটা দেখি। কুকি সম্মত হয়। জিহব তাকে আলাদা করে একটু দূরে নিয়ে বসায়। ছাতা বসানো জায়গাটিতে সামনে একটা টেবিল রাখা, রোদ লাগবে না। মৃদু বাতাস এসে ছুঁয়ে যাচ্ছে। কুকি বসে ভদ্রতার খাতিরে বলে, ভালো আছেন জিহব সাহেব? জিহব মিনিয়ে যাওয়া গলায় বলে, ভালো ম্যাডাম, তবে আপনি জিজ্ঞাসা করায় বোধহয় আর ভালো থাকতে পারবো না। কুকি জিহবের কথাটি বুঝতে পারল না, তবে মাথা উঁচু করে শুধু দেখলো ভি চোখ গরম করে জিহবের দিকে দেখছে। মুহূর্তে কুকি হেসে ফেলে, বলে, আচ্ছা আপনি যান, কিছু লাগবে না। জিহব চলে যেতেই আয়ু একটা ডাব হাতে নিয়ে আসে। উত্তেজিত গলায় বলে, কুকি ম্যাডাম, এই ডাবটা পান করে দেখেন, খুব মিষ্টি। কুকি হাসে, মাথা দুলায়। ধন্যবাদ। আয়ু লজ্জা পায়। ধন্যবাদ কিসের জন্য দিচ্ছেন? এটাই তো আমার কাজ। আয়ু চলে গেছে। কুকি আধা ঘন্টা ধরে সমস্ত কিছু আগ্রহ নিয়ে দেখছে। সেটের জন্য সমস্ত কিছু গোছানো চারটিখানি কথা না। সে ভির এক অন্যরকম রূপ দেখলো আজ, খুবই কর্কশ রূপ। এমনিতেই তার মাথা গরম, তবে কাজের সময় বোধহয় আরো বেশি গরম হয়ে থাকে। চোখ মুখ কেমন অন্ধকার করে রেখেছে। মুখের অবস্থাটাও একদম অবর্ণনীয়। লুঙ্গিটা হাঁটু অব্দি তুলে, পায়ের উপর পা তুলে মনিটরের সামনে ভুরু জোড়া কুচকে বসে আছে। হঠাৎ করে গগন কাঁপানো গম্ভীর গলায় চিৎকার করে উঠল। সেই চিৎকারে কেঁপে উঠেছে সবাই। রাগে থরথর করছে তার পুরুষালী চোয়াল। এই যাত্রায় মাথায় থাকা শুভ্র ক্যাপটি মাটিতে আছাড় মেরে ফেলে উঠে দাঁড়ালো ভি। ধমকে উঠল উচ্চ কণ্ঠে, যে কণ্ঠ শুনে চতুর্দিকের সবাই নিজেদেরকে গুটিয়ে নিতে ব্যস্ত। ওই বেটা, তুই কি তোর বউয়ের পা জড়ায় ধরে বইসা আসোস? হালার পু হালা, তুই তোর মায়ের পা জড়ায় ধরে বসছোস। অনুভূতি দিবি এমন একটা ভাব করতেছস যেন তোর আপন বউ লাগে। পর্দার সামনে থাকা ধবলা নামের অ্যাক্টিং করুয়া ছেলেটা হাসফাস করে উঠল। বেচারা জবুথবু হয়ে মাথা নুয়ে ফেলে। এমন সুন্দরী মেয়ের পা ধরেছে, মামা অনুভূতি কোথায় পাবে? একটা অর্ধবয়স্ক মহিলা আনলেই হতো। এমন একটা সুন্দরী মেয়েকে বুড়ো সাজিয়েছে। যতই সাজাক, শরীরের গঠন তো আর বুড়ো না। পরিচালক সাহেব কিচ্ছু বোঝে না। ধবলা নামের ছেলেটা লাজুক গলায় মাপ চেয়ে আবারও জড়িয়ে ধরে রিদিমা নামের মেয়েটার পা জোড়া। রিদিমার পা জোড়া রীতিমতো ব্যথা করছে, টনটন করছে পায়ের প্রত্যেকটা আঙ্গুল। রিদিমা প্রচুর পরিমাণে বিরক্ত হচ্ছে। এই একটা শট দিতে কতটা সময় নিচ্ছে এই ধবলা নামের ব্যাককল ছেলেটা। বড় করে শ্বাস টানে, নিজের রাগটা সংবরণ করতে চেয়ারে বসে। আবার ইতিমধ্যে ক্যাপটা কুড়িয়ে এনে দিয়েছে সবুজ নামের ছেলেটা। ও হচ্ছে ক্যাব বয়। ভিয়ের ক্যাপ তোলাটাই যেন ওর কাজ। ছেলেটা খুব বুদ্ধিমান, বেশ কর্মঠ। ভির আশেপাশে থাকতে খুব পছন্দ করে। ভি হাঁক ছাড়লো, চেঁচিয়ে বলল, মায়ের থেকে বউ চাচ্ছিস তেমন হাবভাব দেখা। এইবার না পারলে তোরে উষ্টা মেরে বিদায় করবো পোলা। কথাটি শোনা মাত্রই জিহব আর চোখে দূরে একটিবার চায়। পরপর ভির কানের কাছে মুখটা নামিয়ে এনে বলে, গালাগালি আজকে একটু কম করুন স্যার, ম্যাডাম কিন্তু দেখছে। মুহূর্তেই ভির মুখটা কালো হয়ে যায়, থমকে যায় চোয়াল, ভরকে যায় সে। ধরফরিয়ে তাকায় বাম দিকে। কুকি বসে আছে ছাতির নিচে, মেরুন রঙের শাড়ি পরা, পায়ের উপর পা তুলে হাতে গাল রেখে এদিকেই এক চিত্রে চেয়ে। ওই দৃষ্টিতে খুব আগ্রহ, ভিকে দেখার আগ্রহ। ভি অনুশোচনায় ভোগে, হিতাহিত রাগে জ্ঞান হারিয়ে কি সব বলেছে তা তো মনেও নাই। সে জিজ্ঞাসা করলো চাপা সুরে জিহবকে, বেশি বিশ্রী গালি দিয়েছি? জিহব দুর্বল হাসে, না স্যার, তবে চিন্তা করবেন না, আমি মনে করিয়ে দেব। ভি মুখটা ভার করে ফেলে। ইস, কুকির সামনে নিজের চরিত্রকে এমন অধপতন করে ছাড়লো। কাজে ধ্যান দিলে তো ভির আর কোনো কিছুই মনে থাকে না। সে কি করবে? কুকিকে গাড়িতে রেখে আসবে, কিন্তু কুকিকে পাঠিয়ে দিলে সে তো কাজ করতেই পারবে না, মন বসবে না তার। এ কেমন জ্বালা। কাজ শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা হতে রাত 10টা। আজ কুকির সঙ্গে আছে বলেই তো ভি এত সময় কাজ করেছে, নয়তো সে সন্ধ্যা হতে বাড়িতে ফিরতে ব্যাকুল। গতকালকেও এক গাদা কাজ রেখে সে দ্রুত বাড়িতে ফিরেছে। কুকি জানালা দিয়ে শহরের রাতে নির্জন কুয়াশা ভেজা রাস্তা দেখছে। গাড়িটা চলছে ধীর গতিতে। জানালার কাঁচ নামিয়ে দেওয়া, ঠান্ডা বাতাস তাকে স্পর্শ করছে, তবে অসহ্যনীয় না, সহনীয়। ভি এক হাতে হুইল সামলাচ্ছে আর অন্য হাতটা চট করে কুকির হাতটা ধরে ফেললো। কুকি চমকে উঠে বলল, গাড়ি ঠিকঠাক চালাও ভি? ভি হেসে জিজ্ঞাসা করে, আমি কি একটু বেশি মুখ খারাপ করেছি? কুকি আর চোখে চেয়ে একটু হাসলো, বলল, একটু, কিন্তু কাজের জন্যই তো। মাথা গরম মানুষ তুমি ভি। ভি সশব্দে হেসে ফেলে, বলে,
চা খাবেন? চাঁদ, শহরের রাস্তায় কিন্তু প্রেমিক নিয়ে পাশাপাশি দাঁড়িয়ে চা খাওয়া একটা প্রেম প্রেম ব্যাপার। সামনে জলিল চাচার চায়ের দোকান, চমৎকার চা বানায়। চলুন। টিনের ভাঙাচোরা দোকান মেন রোডের পাশে। ভি কুকিকে নিয়ে নেমে আসে। জলিল মিয়া ভিকে দেখে গাল ভরে হাসে, বলে, ডিরেক্টর সাহেবের দেখা অনেকদিন বাদে মিলল। ভি প্রতি উত্তরে হেসে কুকিকে নিয়ে বসতে বসতে বলে, দেবদাস হয়ে গিয়েছিলাম বউ পটাতে গিয়ে। চাচা, এই মহারানী তো পড়তেই চাচ্ছিল না, দাও 2 কাপ চা দাও। ভদ্রলোক অমায়িক স্নেহ ভরা চোখে কুকিকে দেখে নিল। চা বানাতে বানাতে হেসে বলল, বাজানের তো চোখ আছে, এমন মাইয়া পাইবার হলে তো একটু পরিশ্রম করতেই হইব বাজান। কথাটি শুনেই ভি দু গাল ভরে হাসে। কুকি নির্বিকার চেয়ে থাকতেই পারল না, এত লজ্জা লাগছিল। ভি ধোয়া ওঠা গরম গরম চায়ের কাপ দুটো নিয়ে একটা কুকিকে দেয়, অন্যটাতে চুমুক বসায়। ভুরু তুলে শুধায়, কেমন ম্যাডাম? কুকি মাথা দুলিয়ে সম্মতি দিয়ে বলে, খুব মজা। চা শেষ করে দুজনেই গাড়িতে উঠে বসলো সোজা বাড়িতে। জসিম দুয়ারেই দাঁড়িয়ে ছিল। ভীর গাড়ি দেখতেই দ্রুত গেটটা খুলে দিল। কুকি নেমে দ্রুত ঘরে ঢুকলো। ইতিমধ্যে রাত 11টা বাজে। নেন্সিকে দেখতে এসেছে। মেয়েটা ঘুমিয়েছে। নাজমা রান্না বান্না করে চলে গিয়েছে। কুকির গোসল করা প্রয়োজন। সে ঘরে চলে যায় গোসল করতে। গোসল করে বের হয়ে দেখে ভি শার্ট খুলে উদাম গায়ে বিছানায় শুয়ে আছে। সকালে গোসল করে গিয়েছিল, তবুও সেটে যা ধুলাবালি, গোসল না করে কিভাবে ঘুমাবে? কুকি এগিয়ে যায় কয়েক কদম, চাপা গলায় ক্লান্ত পুরুষটিকে ডাকে, এই গোসল করবে না? আচমকাই হাতের টান খেয়ে ব্যালেন্স হারিয়ে কুকি নরম তুলতুলে বিছানায় পড়ে যায়। মুহূর্তেই শরীরের উপরে উঠে আসে ভি। ভেজা চুলে নাকপুক ডুবিয়ে রাখে। কুকি হাঁসফাঁস করে, ভার সইতে না পেরে মৃদু শব্দ করে, আহ। ততক্ষণে ভি তার গলায় অজস্র চুমু খায়। মুখটা তুলে কুকির সদ্য গোসল করা মুখপানে চেয়ে বলে, চাঁদ, আমার চাঁদ। লজ্জায় কুকি দৃষ্টি নামিয়ে ফেলে। ভি চুমু খায় নাক ফুলে, বলে, নাক ফুল পড়ায় আপনাকে কতটা আমার লাগছে জানেন? মনে হচ্ছে আপনি পুরোটাই এই কিম ভির নামে লেখা। কুকি আর পারে না, এই ছেলেটা এত লজ্জা দেয়। সে 2 হাতে নিজের মুখটা লুকায়। সেভাবেই মিনমিন করে বলে, তোমাকে দেখলে কি বলবে? তুমি এত অসভ্য। ভি শব্দহীন হাসে। সেই হাসিতে তার বুক কাঁপে। সেই কম্পন কুকি অনুভব করতে পারে। কেমন শির দ্বারা বেয়ে শিহরণ ছুটে তার লজ্জায় গাল দুটো লাল হয়। ভি কণ্ঠ খাদে নামিয়ে বলে, অন্যরা বলবে কিভাবে? আপনি আমার বউ, শুধুমাত্র আপনি তো জানবেন আমি কোন লেভেলের অসভ্য, দুষ্ট, ঠোঁটকাটা, অস্থির, উন্মাদ। কুকি অসহ্যকর কণ্ঠে আওড়ায়, এবার তো সরো। ভি মোটেও সরে না। আরো দীর্ঘ হয়, গভীর হয় স্পর্শ। উন্মাদের মতো জড়িয়ে রাখে। কুকির বুকে মাথা রেখে দুর্বল হয়ে বলে, ক্লান্ত লাগছে আমার চাঁদ। কথাটি শুনে মুহূর্তে কুকি লজ্জা ভুলে যায়, অস্থির হয়। 2 হাত চলে যায় ভীর মাথায়। মৃদু শক্তিতে চুলগুলো টেনে দেয়, বলে, গোসল করলে ভালো লাগতো না? ইচ্ছা করছে না। কুকি হাত বাড়িয়ে ভীর কপালটা মালিশ করে দিতে দিতে হঠাৎ করেই অস্পষ্ট কণ্ঠে বলে, বাড়ি থেকে কল এসেছিল, মামা মামি। ভি সেভাবেই কুকির বুকে পড়ে থাকে। কিছুক্ষণ পর ধীর কণ্ঠে বলে, বাবা জানেন, আগে থেকেই জানেন। মা বুঝতে পেরেছিল, তবুও অবুঝের মতো করত, অস্বীকার করতে চাইতো আর কি। কুকি কিছুক্ষণ নীরব থাকে। মনে পড়ে মামার সেই দিনের কথাগুলো। মামা জানতেন, বুঝতেন। এর জন্যই তো অমন ভাবে বলেছিল। ভি আবারও বলে, বাবা আসবে শুক্রবার। কুকি মুহূর্তেই বিচলিত হয়। মামা একাই? মা তো বোমা হয়ে আছে, মেনে নিতে সময় লাগবে। বাবা আপনার হাতের হাঁস ভুনা খেতে আসবেন। কুকির ইতস্তত অনুভব হচ্ছে। মামার সামনে সে কিভাবে যাবে? ভি বুঝতে পারলো কুকির মনের ব্যাপার। সে চট করে মাথা তুলে দ্রুত 2 হাতে কুকির ব্লাউজের বোতাম খুলে উন্মুক্ত বুকে মুখ ডুবিয়ে এলোপাথারি চুমু খেতে শুরু করে কুকির বুকের উঁচা মাংসপিণ্ডগুলোতে। সঙ্গে সঙ্গেই কুকির ধ্যান, জ্ঞান, মস্তিষ্ক, চিন্তা, ভাবনা, চেতনা, আবেগ সমস্ত কিছু ভিতে এসে থেমে যায়। ভি তাকে অন্য কিছু ভাবতেই দিল না। তার উন্মাদনায় মুহূর্তের মধ্যে গোটা রুমটা উত্তপ্ত হয়ে গেল। সবাইকে রিকোয়েস্ট করছি আমার কথাটা শুনে যান। কমেন্টসে রিপ্লাই দেব না কিন্তু। যদিও আমি 3য় খণ্ডে বলেছিলাম এটা শেষ খণ্ড হবে, তবে আমি সময়ের অভাবে বেশি ভয়েস রেকর্ড করতে পারছি না। আর তাছাড়া একটা পার্টের মধ্যে আমি অতিমাত্রায় রোমান্টিক সিনগুলো রাখতে চাচ্ছি না, কপিরাইট ইস্যু চলে আসতে পারে। তবে নেক্সট যে পার্ট আপলোড হবে ওটা ডেফিনেটলি শেষ খণ্ড হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।